জবাব দিতে পারেন তাহলে আপনি নবী হবেন, জবাব যদি না দিতে পারেন তো নবী হবেন না। তাহলে এটা ওয়াকাত্ত প্রমাণ হলো যে নবী হওয়ার জন্য ইলমে গায়েব জানা জরুরি আছে। কিন্তু কিছু ওহাবী সম্প্রদায়, দেওবন্দি সম্প্রদায়, আহলে হাদিস সম্প্রদায় এরা বলে নবী ইলমে গায়েব জানে না, আল্লাহ ইলমে গায়েব জানে। আল্লাহ ইলমে গায়েব জানে, নবীও ইলমে গায়েব জানে, তাহলে আল্লাহ এবং নবীতে তফাৎ কি থাকলো? এই ধরনের কথা বলে। নবী ইলমে গায়েব জানে না কে বলে? দেওবন্দি বলে। নবী ইলমে গায়েব জানে না কে বলে? আহলে হাদিস বলে। নবী ইলমে গায়েব জানে না কে বলে? নেচি বলে। নবী ইলমে গায়েব জানে না কে বলে? কাদিয়ানি বলে। সে মদিনা শরীফে তার হয়ে এখনই কলমা পড়বে, সাহাবী নবী হবেন। তিনি বলছেন নবী সেই হবেন যে ইলমে গায়েব জানবেন। আর একটু জোরে দরকার আছে সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি ইজাজত হয় আমি আপনাকে প্রশ্নটা করি। আকা মুস্তাফা বললেন, বলো। উনি বলছেন, আব্বালু ইসরাতি সাআত, হুজুর কিয়ামত যে হবে তার পূর্ব মুহূর্তে কি জিনিসটা হবে আপনাকে বলে দিতে হবে। কিয়ামত যে হবে তার পূর্ব মুহূর্তে কি ঘটবে সেটা আপনাকে বলতে হবে। নবী মুস্তাফা বলছেন, আগে বাড়ো। আর কি তোমার সওয়াল আছে? আমার ঝুমকে বলি আছে, সুবহানাল্লাহ। আগে বাড়ো, আর তোমার কি প্রশ্ন আছে? সেই রাহিব বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহাম্মদ, যদি আপনি আল্লাহর নবী অবশ্যই আপনি বলতে পারবেন মানুষ মরার পরে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, কিন্তু যারা জান্নাতে যাবে সর্বাগ্রে তাদের থালাতে কোন জিনিস রাখা হবে আর সবচাইতে আগে কি জিনিস খেতে পাবে? তারপরে আমার নবী মুস্তাফা বলছেন, আগে বাড়ো, তোমার তিনটা প্রশ্ন আছে, দুটা হয়েছে, আগে বাড়ো। সেই লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মা এবং বাবা দুইজনের, একটা মেয়ে একটা ছেলের সঙ্গে বিবাহ হলো, তারপরে সম্মিলন হলো, তারপরে একটা গর্ভে বাচ্চা আছে না বাচ্চি, ছেলে আছে না মেয়ে, কারো জানা নাই। ইয়া মুহাম্মদ, আপনার কাছে জিজ্ঞাসা করার, এই ছেলে হলে হবে, মেয়ে হলে হবে, ছেলে কেন হয় আর মেয়ে বা কেন হয়? ছেলে কেন হয়, মেয়ে বা কেন হয়? আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, তার হয়ে গেলেন, বললেন, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে সব জ্ঞান প্রদান করে দিয়েছেন। প্রাণের বন্ধুগণ আমার, সবাই চাতক পাখির নাই চেয়ে আছে জবাব কি আসবে। গোটা মক্কাতে আর জবাব ছিল না, গোটা মদিনাতে আর জবাব ছিল না, কোন পুস্তক আদিতে এর জবাব লেখা ছিল না। প্রশ্ন ছিল নবী যাচাই করার জন্য, প্রশ্ন ছিল রাসূল যাচাই করার জন্য। সে নিজের বিবেকে বলছে না, সে বাইবেল থেকে বলছে, সে তাওরীত থেকে বলছে, সে জবুর থেকে বলছে, সে ইনজিল থেকে বলছে। বিভিন্ন কিতাবাদি অধ্যয়ন করার পর একজন রাহিব, বিশাল বড় পণ্ডিত আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে যেমনই প্রশ্ন রাখলেন, সে হয়তো ভাবছিল যে প্রশ্নের জবাব দিতে দিতে মাগরিবের টাইম হয়ে যাবে, সূর্য অস্ত হয়ে যাবে। আমার আকা মুস্তাফা মাত্র 1 মিনিটে তার 3টি জবাব দেওয়ার সমাধান করে দিয়েছিলেন। দয়ালু আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত ঘটবে, তার পূর্ব মুহূর্তে কি হবে সেটা তুমি শুনতে চাচ্ছ। আন্নার, সেটা আগুন হবে, মশরিক থেকে মাগরিব পর্যন্ত, মানে পূর্ব থেকে পশ্চিম
আপনি ঠিক কথা বলছেন। বলছেন দ্বিতীয় নম্বরে শোনো, যারা জান্নাতি হবে, বিশাল বড় সমুদ্রের মাছ তার কলজা বের করে জান্নাতে তাহাতে হাল আনহার খালিদিনা ফিহা, আমাদের রাজমহলের গঙ্গা নদীর মাছ নয়, আপনাদের বহরমপুরের ভাগীরথী নদীর মাছ নয়, বাংলাদেশের পদ্মা নদীর মাছ নয়, ভারত আরব সাগরের মাছ নয়, সমুদ্রের মাছ নয়, তাহাতে হাল আনহার, জান্নাতে নহর জারি, সেই নহরের মাছ তাকে জবাই করা হবে আর কলজা ভালো করে সিদ্ধ করে জান্নাতীকে সর্বাগ্রে মাছের কলজা সিদ্ধ করে খাওয়ানো হবে। সবাই চেয়ে আছে আর একটা প্রশ্নের জবাব। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছেলে কেন হয় আর মেয়ে কেন হয়? ওয়াইন সাবাকা, যদি সম্মেলনের সময় মেয়ে ছেলের আগে জিনিসটা চলে যায়, পানি আগে চলে যায়, তাহলে জেনে রাখিও মেয়ে জন্মগ্রহণ করবে। আর যদি ছেলের পানি আগে চলে যায় তো জেনে রাখিও ছেলে পয়দা হবে। আরে ঝুমকে বলিয়ে আর একটা মহম্মদে বলেন, এক মুহূর্ত বিলম্ব করছে না, আকা মুস্তাফার হাতে হাত দিচ্ছে আর বলছে, কে বলছে? কোন টিচার মানুষ বলছে না, কে বলছে? কোন রিকশা চালক বলছে না, কে বলছে? কোন টেম্পু চালক বলছে না, কে বলছে? কোন অটো চালক বলছে না, কে বলছে? কোন গ্রামের সরকার বলছে না, কে বলছে? কোন গ্রামের প্রধান বলছে না, কে বলছে? কোন গ্রামের মন্ত্রী বলছে না, কে বলছে? গোটা পৃথিবীর সবচাইতে বড় সাধু, সবচাইতে বড় ধারু, সবচাইতে বড় রাহিব, সবচাইতে বড় ধারক বাহক একজন ধর্মগুরু, সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হয়ে যাচ্ছে, কোনো ভয় না। কে তলোয়ারি মারবে, কে বল্লম মারবে, কে কি করবে, সাই সম্পদ জব্দ করে নেবে, লুটে নেবে, লুটপাট করে নেবে, কোনো পারবা নাই। ईमान मिल गया है। अरे झूम के बोल यार, जिसकी तलाश में था आज वो मिल गया है। आदमी को बीवी मिल सकती है मगर हर बीवी में मोहब्बत नहीं मिलती है। जिस बीवी में मोहब्बत मिल जाए, आका मुस्तफा फरमाते हैं दुनिया में उसको जन्नत मिल गई है। अरे झूम के बोलिए यार मेरे दोस्त, সে রাহিব তলাশে ছিল ঈমান, ধন দৌলত কিছু চাই না, মান সম্মান কিছু চাই না, চাই একমাত্র ঈমান। আর এখানে ঈমান পাওয়া গেছে। নিঃসন্দেহে আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, কারণ আপনার ইলমে গায়ব জানা রয়েছে। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আজ দেওবন্দি যদি বলছে নবী ইলমে গায়ব জানে না, হাদিসের বিরুদ্ধে কথা বলছে। আহলে হাদিস যদি বলছে নবী ইলমে গায়ব জানে না, হাদিসের বিরুদ্ধে কথা বলছে। আজকে যারাই বলছে নবী ইলমে গায়ব জানে না, তারা হাদিস মোটেই জানে না, তারা হাদিসই জানে না, তারা শুধু গুগলে সার্চ করছে। আচ্ছা, গুগলে বেশি, ইন্টারনেটে বেশি কবজা কার বেশি আছে, নিয়ন্ত্রণ কার বেশি আছে, মুসলমানের না ইহুদি, হিন্দুস্তানি না ইংরেজের?
ইংরেজের। আজকে আমরা গুগল বুঝছি, এখন ওরা গুগল ছেড়ে দিচ্ছে, অন্য কোন জিনিস তৈরি করছে। যখন আমরা ধরলাম তখন তারা ছাড়ছে। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বহুগুলো এই ধরনের কথা লিখে রেখেছে, আর সেইগুলো সার্চ করে আজকে এরা দেখাচ্ছে যে রাসূল ইলমে গায়েব জানে না, গুগলে সার্চ করে দেখালেন। গুগল মে ইসলাম কাহা পে হ্যায়? গুগলে ঈমান কোথায়? গুগলে নামাজ কোথায়? গুগলে রোজা কোথায়? গুগলে ফিতরা কোথায়? গুগলে তারাবি কোথায়? এইগুলো জিনিস তো নবী মুস্তাফার কথাই লেখা আছে। আকা মুস্তাফার হাদিসে পাওয়া যাবে, গুগলে পাওয়া যায় না। প্রাণের বন্ধুগণ আমার, সহিহ হাদিস বুখারী শরীফ, নাম্বারটা মনে রাখেন 3999, 3999 লেখা আছে নবী তাকে বলা যাবে যিনি ইলমে গায়েব জানবেন। আগে বলি ইনশাআল্লাহ এক একটা করে আমি হাদিসের পাঠ দিয়ে, হাদিসের হাওয়ালা দিয়ে, রেফারেন্স কোরআন এবং হাদিস থাকবে ইনশাআল্লাহ, শুনে যাবেন। হে বেরাদার, এটা মৌলভী ঈদের দিনেও ভালো টুপি তার জুটলো না। ওই কখনকার পুরাতন টুপি চ্যাপটা, আমাদের ওখানে চিতাই তৈরি করে, এরকম মাথায় দিলে মনে হবে যে মৌলভীর ঈদের দিনে নতুন টুপি নাই। অট্টালিকা বাড়ি আছে, বিশাল বড় সম্পদ, বাংলাদেশ বাড়ি। এই লোকটা বলছে ফেসবুকে, ইউটিউবে, টাকা দিলে ফিতরা আদায় হবে না। কেন? হাদিসে নাকি টাকা দেওয়া লিখা নাই। আমি বললাম তুমি কানা আছো, দেখতে পাও না? হাদিসে এক জায়গাতে নাই। আমার মতো কম ইলিমের মুফতি 5 জায়গাতে দেখেছে হাদিসে লেখা আছে টাকা দিয়ে ফিতরা আদায় হয়। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একখানা হাদিস, হাদিসের নাম হলো আল মুসান্নাফ লিইবনে আবি শাইবা। হুজুর বুখারীতে লেখা নাই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা বাংলাদেশি ওহাবি লামাযহাবি মৌলভীদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনারা যে 8 রাকাত তারাবি জামাত সহকারে পড়ছেন, হযরত ওমর ফারুক নাকি 8 রাকাত তারাবি পড়তে ভুলেছেন, কোন হাদিসে লেখা আছে? তো বলছে মুসান্নাফ লিইবনে আবি শাইবাতে লেখা আছে, বুখারীতে লেখা নাই। আরে সব হাদিস কি বুখারীতে থাকবে? তো যখন সব হাদিস বুখারীতে থাকবে না, মুসান্নাফ লিইবনে আবি শাইবার হাদিস তুমি মানছো, তো বেটা এটাকেও তোমাকে মানতে হবে। আরে জোরে বলেন না, আরেকবার জোরে বলতে হবে, তাহলে এটাও মানতে হবে। আল মুসান্নাফ লিইবনে আবি শাইবাতে লেখা আছে। আনসাহিরিন থমকে বলো সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মায়েরা আপনারাও ধৈর্য হইয়েন না, আপনাদেরকে গজল শোনা হবে, খুব সুরসুর করে কেঁদে কেঁদে জীবনী বলা হবে। তার আগে কিছু মশলা শিখার দরকার, কিছু জ্ঞান অর্জন করা দরকার, কিছু হাদিসের ভাষা বোঝা দরকার, কিছু হাদিসের পাতা অধ্যয়ন দরকার। আছে না নাই বাপ? আরে আছে না নাই? আমি খুব জানি সুরসুর করে কানতে, জীবনী করতে সারা রাত কেটে যাবে, একটা পা ব্যথা করবে কিন্তু আপনার মনে ব্যথা আসবে না। কিন্তু ওইগুলোতে বেশি লাভ নাই, যেটাতে লাভ আছে সেটা শুনে। শুধু সুরসুর করে এলেন চলে গেলেন, কিছু হবে না, ওটা একটা কাহানি। আর এই জিনিস যেটা শুনছেন আপনি, এটা নবীর জুবানি। আমার আকা কি বলেছেন সেটা শুনুন। প্রাণের বন্ধুগণ আমার, আল মুসান্নাফ লিইবনে আবি শাইবাতে হাদিস লেখা আছে। কি ব্যাপার বড় ভাই? এই যে ভাত খাওয়া লেগে গেছে, সেই টাইম হয়ে গেল, মাশাআল্লাহ। এবার আরো মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বাহ, আমার অভ্যাস খুব খারাপ, একটা লোক যদি এদিকে সেদিকে হয়ে যায় কেন, তা আমার মন ক্ষুণ্ণ হয়ে যায়। কারণ যে আমার সভা থেকে, আমার স্টেজ থেকে লোক এরকম হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাকে এই হাদিসটা শুনে নিতে হবে। শুনতে হবে না? হবে না? এবার হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনতে হবে। আন সাহিদিন قال سمعت أبا إسحاق يقول أدركتهم وهم يعطون صدقة الفطر الدراهم بقيمة الطعام। হাদিস শরীফে লেখা আছে, হাদিস শরীফে লেখা আছে, হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আবু ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি শুনেছি। আবু ইসহাকটা কে? আবু ইসহাকটা হচ্ছেন ইমামে বুখারীর শাইখ। হাদাসানা আবু ইসহাক, হাদাসানা আবু ইসহাক, হাদাসানা আবু ইসহাক। আমাকে হাদিস শোনাচ্ছেন, আমার সামনে হাদিস বর্ণনা করেছেন আবু ইসহাক। কে বলছেন? বুখারী। সেই আবু ইসহাকের কাছে হযরত জাহির নিজের কানে শুনেছেন। কি বলতে শুনেছেন? ইয়াকুল, তিনি বলেন আদরাকতুহুম, আমি শত শত সাহাবীকে দেখেছি তারা টাকা দিয়েই ফিতরা আদায় করেছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি সাহাবাগণকে দেখেছেন, আদরাকতুহুম, আমি সাহাবাগণকে দেখেছি নিজের চোখে, আমি পেয়েছি তাদেরকে কি অবস্থায়? ওয়াহুম ইয়াতুনা সাদকাতুল ফিতর আত-তারাহিম, তারা টাকা দিয়ে সাদকায়ে ফিতর আদায় করতেন। বিকিমাতি তাআম, একটা খাবারের যতটা দাম সেই দাম নির্ণয় করে তারা ফকির মিসকিন গরিব দুঃখীকে টাকা দিতেন। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। আর এই বাংলাদেশের এক কাঠখাপড়ির ভুজার মতো বসে শস্যই লাগবে, শস্যই লাগবে, শস্য দেখাও হাদিসে। শস্যর আরবিক কি সেটা তোমার জানা নাই, আর শুধু বাংলাতে বলে যাচ্ছ শস্যই লাগবে, শস্যই লাগবে। দেখাও না তুমি শস্য, শস্যর আরবিটা কি আছে? শস্যকে আরবিক ভাষায় আল হাব্ব বলা হয়। কি বলা হয়? আল হাব্ব মানে শস্য, মাল গাল্লা, বীজ, শস্য। যেমন সরষে, ভুট্টা, যেমন ধান, যেমন গম। চাল কিন্তু শস্য নয়। শস্য কাকে বলা যায়? যাকে জমিতে ছিটালে আবার বাহাল হয়ে যায়। আরে বলেন না, তাকে না বলা যায়? আচ্ছা, ডালকে শস্য বলা যাবে? ডাল ছিটালে জমিতে হবে? যখন ডাল ছিটালে জমিতে হবে না, তো চাল ছিটালে জমিতে হবে? তো এই তো বাংলাও জানে না, এই তো বাংলাও জানে না, আরবি তো জানেই না, বাংলাও জানে না। শস্য ছাড়া ফিতরা আদায় হবে না। তাহলে শস্যটা কি বলে? চাল। চাল কি করে শস্য হতে পারে? গম শস্য, জব শস্য, ভুট্টা শস্য, বাজরা শস্য, সরষা শস্য। ছিটালেই বাহাল হবে। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, তাহলে চাল দিতে হয় বলছে। আচ্ছা চলো ঠিক আছে, চাল কতটা দেবো? 100 কতটা? 2.5 কেজি। আমাদের অর্ধেক 2 কিলো 45 কিলো, আর এদের 100 2.5 কেজি। কত বড় ঠক, কত বড় জালিয়াতি। আমাদের 100 4 কিলো 90 গ্রাম। ঝুমকে বলো সুবহানাল্লাহ। আরে বলেন সুবহানাল্লাহ। আরে আমরা হানাফি মুসলমান, আমাদের সব বেশি।